আসসালামু আলাইকুম। আজকে আওয়ামী লীগের বিষয়ে কিছু কথা বলতে আসছি। আমাদের আওয়ামী লীগের এই পতনের মূলে রয়েছে আমাদের যারা ত্যাগী নেতা আছে তাদের মূল্যায়ন না করা। আমাদের কি হয়েছে, প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগর, প্রত্যেকটা জায়গায় যারা ত্যাগী নেতা ছিল তাদের টাকা পয়সা কম ছিল, তারা সৎ ছিল, তারা নমিনেশন পায়নি। কারণ তারা টাকা দিতে পারে নাই, সেই কারণে তারা নমিনেশন পায়নি। প্রত্যেক জায়গা থেকে তারা বঞ্চিত হয়েছে। তাদের মনের কষ্ট, তাদের বদদোয়ায় আজকে আওয়ামী লীগের এই পরিস্থিতি হয়েছে। আওয়ামী লীগের মধ্যে অনেক সৎ ছাত্রলীগ, যুবলীগ, সব ধরনের লোক রয়েছে, কিন্তু তারা বুক ফেটে যায়, কিন্তু অনেক কথা বলতে পারে না। কিভাবে বলবে? প্রাণের দলটাকে তো ভালোবাসে। দলের তো দোষ নেই, দলের যারা বহুরূপী মানুষ রয়েছে, যারা এই দেশে দুর্নীতি করেছে তাদের দোষ। তাদের কারণে আমরা ফলভোগ করতে হচ্ছে, তাদের কারণে আমরা গালি শুনতে হচ্ছে। যারা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগ মনা রয়েছি, এটা আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি হওয়া সত্ত্বেও আপনারা যারা এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি হয়েছেন, তারা এত দুর্নীতি করার মানে হয় না। সব কিছুর একটা লিমিট থাকে, সে লিমিট আপনারা অনেকে ক্রস করেছেন। সকলকে আমি ফলাভাবে দোষ দিব না, কিন্তু অনেকে ক্রস করেছেন। একটা মেম্বার গ্রামের, তার এমন অ্যাটিটিউড, সে মনে হয় যে জাতীয় নেতা হয়ে গিয়েছে। কেন ভাই? আপনি একটা গ্রামের মেম্বার, জনপ্রতিনিধি, জনগণের ভোটে হন বা না হন, আপনি কেন জাতীয় নেতার ভাব নেবেন? আপনার জনগণের সাথে মিশে যেতে হবে। আর আমাদের যারা এমপি, মন্ত্রী, তারা কখনো ছাত্রদের কাছে গিয়েছে, ছাত্রদের মনের ভাষা জানতে চেয়েছে যে তোমরা কি চাও, কি না চাও? তাদের এত অহংকার কেন ছিল? অহংকার পতনের মূল। দলকে ভালোবাসি, কিন্তু দলের গঠনমূলক সমালোচনা কেন করব না? তারা কি সাধারণ জনগণের মনের কথা জানতে চেয়েছে? চাইনি তো। 17 বছর ক্ষমতা ছিল, জনগণকে দিয়ে ভরিয়ে ফেলতে পারতো অনেক কিছু, জনগণের ভালোবাসা অর্জন করতে পারত, ছাত্রদের ভালোবাসা অর্জন করতে পারত। আমরা ছাত্রলীগ যারা ভালোবাসতাম বা ভালো এখনও বাসি, আজীবন ভালোবাসবো, তাদেরকে ভালো কাজে কেন ব্যবহার করা হয়নি? তাদেরকে সবসময় পিটাপিটি, মারামারিতে লেগে দেয়া হতো কেন? প্রত্যেকটা যারা নর্মাল ছাত্র আছে তাদের মনে ভালোবাসা তৈরি করা হয়নি কেন আমাদের ছাত্রলীগকে দিয়ে? কিছু হলে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হতো। ছাত্রলীগকে শুধু মারামারি করার জন্য? আমরাও তো ছাত্র, আমাদেরকে গঠনমূলক কাজ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কাজ, ছাত্রদের সাথে মিশে যাওয়ার প্রক্রিয়া কেন করা হয়নি? শুধু ক্ষমতার লোভ আপনাদের। ক্ষমতা কি দুনিয়া সব? ক্ষমতা আজকে নাই, আজকে দেখেন আমাদের ছাত্রলীগ ভাইরা মাইর খাচ্ছে। আমরা ঘরের ভিতর থেকে এখন প্রতিবাদী ভিডিও করতেছি, অনেকে বিদেশ পালিয়ে গিয়েছেন। আজকে যারা অনেক ছাত্রলীগ নেতা কষ্ট করতেছে, তাদেরকে কি আপনারা খোঁজ নিচ্ছেন? যুবলীগ নেতা কষ্ট করতেছে, মাইর খাচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, খোঁজ নিচ্ছেন? নাকি একটা টাকা পাঠাচ্ছেন? হাজার হাজার কোটি টাকা আমাদেরকে পুঁজি করে টাকাটা কামিয়েছেন। আমরা ফিল্ডে ছিলাম, আমাদের আতঙ্কে আপনারা টাকাটা কামিয়েছেন, কিন্তু আজকে আমরা কি কোনো টাকা পাচ্ছি? আমরা কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি? অনেক জায়গায় শুনছি অনেক নেতার সাথে যোগাযোগ করতেছে, তারা ইগনোর করতেছে, তারা দাম দিচ্ছে না। কেন ভাই? সুসময়ে আমরা কি আপনাদেরকে সামনে ছিলাম না, পিছিয়ে ছিলাম না? আপনাদেরকে প্রোটোকল দিই নেই? আপনাদের জন্য আমরা কি করি নি রাজপথে? সিনিয়র নেতারা যারা আছেন, আমরা ছাড়া তো আপনারা জিরো, তার প্রমাণ পেয়েছেন না? আমরা ফিল্ডে নাই, আপনাদের কি হয়েছে? এটাই বাস্তবতা। সামনে যদি আপনারা আমাদেরকে মূল্যায়ন না করেন, এই দুঃসময়ে বলেন, সুসময় মূল্যায়ন না করেন, গুরুত্ব না দেন, ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট না দেন আমাদেরকে, আপনারা কখনোই নেতা তো দূরের কথা, কোনো জনপ্রতিনিধিও হতে পারবেন না। কারণ যাচ্ছে দিন খারাপ, আসছে দিন ভালো। ভালো দিনে যারা ত্যাগী কর্মী তাদের মূল্যায়ন হবে। জননেত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের সকলকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আপনাদের ভিতর গুটি কয়েক অনেক হাইব্রিড টাকা লোভীদের কারণে নেত্রী চাইলেও পারে নাই। কারণ ওনার একার চাহিদাতে সব হয় না, সবার মন রক্ষা করতে হয়। কারণ একটা দল তার এককভাবে চালানো যায় না, সবাইকে নিয়ে চালাইতে হয়। সেই কারণে আমাদের আওয়ামী লীগের আজকে এই দুর্দশা। বুক ফেটে যায়, কিন্তু বলতে হচ্ছে সত্যি কথা। কে আমাকে ভালোভাবে নেন, খারাপভাবে নেন, কিন্তু বাস্তবতা আমি বলতেছি। আমি কখনো দলকে ভালোবাসি, কিন্তু দলের সমালোচনা করবো না। আমি এমন লোক না, আমি অন্ধভক্ত না। আমি আওয়ামী লীগের সমর্থন আছেই, থাকবো, কিন্তু সত্য কথা বলে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।